একজন মুসলমান তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি আদব এবং শিষ্টাচার দেখাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভদ্রতা এবং শিষ্টাচার কেমন হবে তার নমুনা তিনি উল্লেখ করেছেন। এবং এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আগ বেড়ে কোনো কিছু করবে না। এটা আদবের খেলাফ, শিষ্টাচারের খেলাফ, ভদ্রতার খেলাফ। আল্লাহ তাআলা আরো নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তোমরা তার আগে তার চাইতে উঁচু স্বরে কথা বলবে না। তোমরা একে অন্য যেরকম যে কোনো ভাবে কথা বলো, তার সামনে কথা বলতে তোমাদের স্বর যেন নিচু থাকে, সে বিষয়টি খেয়াল রাখবে। যদি তা না রাখো তাহলে তোমাদের আমল বরবাদ হতে পারে, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, অথচ তোমরা টেরও পাবে না। এই কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষাটি দিলেন, এই শিক্ষাটি আজ আমাদের সমাজ থেকে সবচেয়ে বেশি হারিয়ে গেছে। আমাদের সমাজে সম্মানিত ব্যক্তিদের সম্মান কিভাবে দিতে হয়, বয়সে সিনিয়র এবং মুরব্বীদেরকে কিভাবে মর্যাদা দিতে হয়, যে ম্যানার্স আমাদেরকে কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে শিক্ষা দেয়া হয়েছে, দুঃখজনক হলেও সত্য, সেই ম্যানার্স, সেই ভদ্রতা, সেই শিষ্টাচার আজ মুসলমানদের মধ্যে নাই, হারিয়ে গেছে। অথচ আদব এবং শিষ্টাচার এমন একটা আমল, এমন একটা ইবাদত, যেই ইবাদত কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল হিসাবে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি ইয়াওমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক, কিয়ামতের দিন মিজানের পাল্লায় যত আমল পরিমাপ করা হবে, এর মধ্যে মানুষের সুন্দর আচরণ, উত্তম ব্যবহার, ভালো ম্যানার্স, ভদ্রতা এবং শিষ্টাচার, এই আমলটা যে উঠানো হবে, সাধারণ ইবাদত এবং নেক আমলের তুলনায় এই ভদ্রতার আমলটা, উত্তম আচরণের আমলটার ওজন হবে সবচেয়ে বেশি। অথচ এই ভদ্রতা আমাদের সমাজে আজকাল হারিয়ে গেছে। শিষ্টাচারের আজ দুর্ভিক্ষ চলছে। আমাদের তরুণরা সিনিয়রদেরকে সম্মান করতে ভুলে গেছে। বাংলাদেশের মুসলমান তো বটেই, অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের মধ্যেও মুরব্বীদেরকে সম্মান করার, শিষ্টাচার দেখানোর মানসিকতা ছিল, আর সেটা নাই। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কথা বলতে নিষেধ করেছেন উচ্চ স্বরে, তার সামনে আগ বেড়ে কোনো কিছু করতে নিষেধ করেছেন। এই আয়াতগুলোর আলোকে সারা দুনিয়াতে সমস্ত উলামায়ে কেরাম এবং সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত যে বয়সে সিনিয়র, এলেমে সিনিয়র, এরকম ব্যক্তিত্বদের সামনে যারা জুনিয়র আছেন তাদেরকে ভদ্রতা প্রদর্শন করতে হবে। তাদের সামনে আগ বেড়ে কথা বলা যাবে না, তাদের সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না। আমরা এক সময় আমাদের দেশে দেখতাম, বাসে কোনো একজন মুরব্বী মানুষ যদি দাঁড়িয়ে থাকেন, বা কোনো একজন যাত্রী উঠেছেন যিনি বয়সে একটু বৃদ্ধ, তো তরুণরা তড়িঘড়ি করে নিজের সিট খালি করে মুরব্বীকে বসতে দিতেন। ঠিক না বে ঠিক? আমরা এক সময় দেখতাম মুরব্বীদের জন্য মধ্যবয়স্করা পর্যন্ত সিট খালি করে দিতেন। মুরব্বীদেরকে আমরা সম্মান করতে জানি না, অথচ মুরব্বীদেরকে সম্মান করতে পারা এটা কোনো সাধারণ ইবাদত না। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আমল গণা হবে না, আমল মাপা হবে। আমল আল্লাহ রাব্বুল আলামিন গুনবেন না কতগুলো এনেছেন, আল্লাহ তাআলা মাপবেন কত ভারী আমল এনেছেন। আর এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু এবং জীবন দিয়েছেন এটা পরখ করবার জন্য, এটা প্রমাণ করবার জন্য যে তোমাদের মধ্যে কে কত ভালো আমল করে, কে কত বেশি আমল করে সেটা নয়,
কে কত উত্তম এবং ওয়েটফুল ভালো আমল করে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভদ্রতা, শিষ্টাচার, উত্তম আখলাকের চাইতে ওজনে কোনো আমল আর নাই। মুহতারাম হাজরিন, এখন আর পাবলিক পরিবহনগুলোতে, পাবলিক প্লেসগুলোতে একজন বয়স্ক মুরব্বী মানুষকে দেখে তরুণরা বা তুলনামূলকভাবে বয়সে ছোটরা সিট ছেড়ে দিতে দেখা যায়। এটা একটা আলামত যে ভেতরে রোগ হয়ে গেছে এবং রোগ অনেক পুরাতন হয়ে যাচ্ছে, ক্রনিক রোগ হয়ে যাচ্ছে। এটা ট্রিটমেন্ট করা কঠিন হবে। সূরাতুল হুজুরাতের 1 থেকে 5 নম্বর আয়াতে এই রোগের ট্রিটমেন্ট আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন এবং আল্লাহ সাবধান করেছেন, যদিও সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। তার সামনে যদি উঁচু স্বরে কথা বলা হয়, তার সামনে যদি আগ বেড়ে কথা বলা হয়, অভদ্রচিত কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের খেলাফ কাজ যদি কেউ করে, তার আমল বরবাদ হয়ে যাবে, সে টেরও পাবে না। যদিও আজকের মুরব্বীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাদের সামনে কথা বললে আমল বরবাদ হয়ে যাবে এমন কথা বলা হয় নাই, কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, যে ব্যক্তি আলেমদের মর্যাদা বুঝে না, সে আমার উম্মত নয়। আমরা এক সময় দেখতাম তরুণরা রাস্তার পাশ দিয়ে যখন হেঁটে যেতেন, তুলনামূলকভাবে তার চাইতে সিনিয়র কাউকে দেখলে, বয়স্ক কাউকে দেখলে, একটু বড় কাউকে দেখলে রাস্তার পাশে কাচুমুচু করে দাঁড়িয়ে যেতেন, শ্রদ্ধা ভরে সালাম নিবেদন করতেন, সম্মান জানানোর জন্য দাঁড়ানো থামিয়ে দিয়ে তার সামনে হাসি মুখে সালাম পেশ করতেন। এখন যুবকদের মধ্যে আমল দেখা যায়? এখন যুবকরা কে গেল আর কে আসলো এটা দেখার মতো সময় তাদের হাতে নাই। ও যুবক ভাইরা আমার, এই সমাজের সৌন্দর্যগুলোকে হারিয়ে ভিন্ন দেশের, ভিন দেশের সমাজের অসৌন্দর্যগুলোকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের সমাজ, মুসলমানদের সমাজ হিসাবে যে শ্রেষ্ঠত্ব আমাদের ছিল বা আছে, এই শ্রেষ্ঠত্ব আর থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভদ্রতা এবং শিষ্টাচারের এই সবচেয়ে উন্নত এবং কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ভারী আমলটিকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সূরা হুজুরাতের 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের এই মহামারীর আকার ধারণ করা দুরারোগ্য ব্যাধির ট্রিটমেন্ট করেছেন আল্লাহ তাআলা, এবং বলেছেন যে লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হিসাবে, সাহাবী হিসাবে, সহচর হিসাবে, সঙ্গী হিসাবে, তার শিক্ষার্থী হিসাবে নির্বাচন করেছেন, তাদের অন্তরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া দ্বারা পরিপূর্ণ করেছেন। আর সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাছাই করে নিয়েছেন এবং তাদের মধ্যে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সবচেয়ে বেশি ভদ্রতা। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস থেকে আমরা জানতে পারি, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে একটি গাছের কথা, যে গাছের দৃষ্টান্ত এবং তুলনা ইমানদারের সাথে দেওয়া যায়? কোন সে গাছ যে গাছটি মানুষের জন্য বিভিন্ন দিক থেকে উপকার বয়ে আনে, আর সেই উপকারিতাটা, বহুবিধ উপকারিতাটা দিয়ে থাকে মানুষ, ইমানদার মুসলমানকে, একজন ইমানদারকে, একজন মুসলমানকে ওই গাছের সাথে তুলনা দেওয়া যায় বহুবিধ উপকারিতা দেওয়ার দিক থেকে। কোন সেই গাছ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্নের জবাবে সিনিয়র অনেক সাহাবী, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অনেক সিনিয়র সাহাবীরা বসেছিলেন, কেউ জবাব দিচ্ছিলেন না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এর জবাবটি তার জানা ছিল, কিন্তু বয়সে তিনি ছোট ছিলেন। তিনি মনে চাচ্ছিলেন যে তিনি জবাবটা বলে দিবেন বা কথাটা বলে দিবেন, উত্তরটা তিনি বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সিনিয়র সাহাবীরা আছেন, মুরব্বীরা আছেন, সেজন্য তাদের সৌজন্যতায়, তাদের প্রতি ভদ্রতা দেখাতে গিয়ে তিনি বলার সাহস করলেন না। এরপর একটা পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উত্তর বলে দিলেন যে সে গাছটি হলো খেজুর গাছ, যে গাছের সাথে ইমানদারের তুলনা দেওয়া চলে। কারণ খেজুর গাছ ফল দেয়, আবার ছায়া দেয়, আরো বিভিন্নভাবে গাছ থেকে উপকার হাসিল করা যায়।
যেটা মরুভূমিতে, মরু অঞ্চলে অন্য কোনো গাছ দ্বারায় হয় না। একজন ইমানদার এরকম গোটা সমাজের মানুষের জন্য, সমস্ত প্রাণীকুলের জন্য, সকলের জন্য তিনি উপকারী হবেন, বহুবিধ উপকারিতা দিতে থাকবেন, বিভিন্ন দিক থেকে মানুষকে উপকার করতেই থাকবেন। এই গাছের সাথে ইমানদারের তুলনা দেওয়া চলে। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার মনে হচ্ছিল যে ইমানদারের সাথে উপকারিতা দেওয়ার যে তুলনার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা খেজুর গাছ। আমি এটা নিশ্চিত ছিলাম, বলতেও মনে চাচ্ছিল, কিন্তু মুরব্বীদের দিকে তাকিয়ে যে তাদের সামনে আমি আমার পণ্ডিতি জাহির করব, আমার কথাটা বলে ফেলবো, এটা অভদ্রতা হবে, সেজন্য আমি বলি নাই। সময় তো তরুণ ভাইরা আমার, বয়সে যারা আমরা যুবক আছি সে সমস্ত ভাইদেরকে বলছি, আজ এই ভদ্রতা, এই শিষ্টাচার, এই সম্মান দেখানোর কালচার আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে। অথচ এটা ইমানদারের সবচেয়ে ওজনী আমল, সবচেয়ে ভারী আমল। কিয়ামতের ময়দানে যে আমলটি আমাদের সবচেয়ে বেশি উপকারে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বয়সে সিনিয়রদেরকে সম্মান করার তৌফিক দান করুন।